আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রচণ্ড গরমে আমি আজকে নিয়ে এসেছি দুইটি ডেজার্ট আইটেম। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে না টেনে সম্পূর্ণ দেখবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। এই দুইটি ডেজার্ট আমি একই সঙ্গে তৈরি করব। প্রথমে আমি একটি কড়াইতে 1 কাপ পানি গরম করে এখানে 1 মুঠের মতো নুডলস সেদ্ধ করে নিচ্ছি। চিকন অথবা মোটা যে কোনো নুডলস হতে পারে, তো যেটা থাকবে সেটাই সেদ্ধ করে নেবেন এবং সেদ্ধ হলে নুডলসটা এমন স্বচ্ছ হয়ে যাবে সেই পর্যায়ে চুলাটা অফ করে নুডলসটা ঝরিয়ে নেবেন এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। নুডলসটা একদম স্বচ্ছ হয়ে যাবে। এরপরে আমি আরও 1 কাপ পানি নিলাম। এখানে আমি 1/4 কাপ চিনি নিলাম। নেওয়ার পরে আমি 1 চা চামচ আগার আগার গুলে রাখলাম। এই চিনিটা যখন গলে যাবে তখন আগার আগারটা আমি এর মধ্যে ঢেলে দেব, দিয়ে অনবরত নাড়তে থাকব যতক্ষণ না পর্যন্ত এখানে বলক ওঠে। আর ঠান্ডা পানিতে আগার আগার গুলে দিবেন, কখনো গরম পানিতে আগার আগারটা দিবেন না। খুব ভালো মতন গুলে নিয়ে বলক উঠে গেলে এটাকে আমি সার্ভ করব। যখন এটা খুব সুন্দর করে বলক উঠে যাবে তখন চুলাটা বন্ধ করে দেব। খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি একটা হাইলি বলক উঠলে হয়ে যাবে। 3টা পিরিজে আমি একটাতে রোজ ফুড কালারের সাথে স্ট্রবেরি ফ্লেভার, আর একটাতে অরেঞ্জ ফুড কালারের সাথে অরেঞ্জ ফ্লেভার এবং আরেকটিতে কাঁচা আমের ফ্লেভার, সেই সাথে সবুজ কালার। এই 3টিতে আমি আগার আগার গুলানো পানিটা দিয়ে দেব। এটা সেট হতে নর্মালি 20 মিনিট সময় লাগবে ফ্রিজ ছাড়াই। এবং অন্য দুটি বাটিতে আমি রেড ফুড কালার এবং অরেঞ্জ ফুড কালার নিয়ে নেব, 2 থেকে 3 ফোঁটা করে নিয়ে এবারে আমার সেদ্ধ করা যে নুডলসগুলো ছিল সেই নুডলসগুলো আমি এর মধ্যে সমান ভাগে 2 ভাগ করে দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে সুন্দর করে নেড়ে এর গায়ে মাখিয়ে নেব। মাখানোটা খুব সুন্দর হতে হবে, প্রত্যেকটা নুডলসের গায়ে যেন মেখে যায়। রেড ফুড কালারটা একটু কম হওয়াতে দেখতে একটু হালকা কালার লাগছে, এতে কোনো অসুবিধা নেই। তো আমি এটাকে এভাবে 30 মিনিট রেখে দেব। এবার আমি এখানে 1 লিটারের বেশি কাউ মিল্ক নিয়েছি, আর এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে চিনিটা যখন গুলে যাবে এবং দুধটা খুব গরম হয়ে যাবে, ফুটন্ত গরম হবে, ঠিক সেই মুহূর্তে আমি এর সাথে অ্যাড করব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা একটু ক্রিমি ভাব আসার জন্য দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, এটা আপনারা চাইলে দিতে পারেন নাও পারেন। এরপরে আমি এখানে 1/2 কাপ পরিমাণে সাবুদানা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এখানে ভিজিয়ে রাখার দরকার নেই, গরম পানির মধ্যে সাবুদানা দিলে খুব দ্রুত ফুটে যায়, রান্না করতে একটু সময় লাগে না। সাবুদানা দেওয়ার পরে এখানে হাত একদম বন্ধ করা যাবে না, ঘন ঘন নাড়তে হবে যাতে করে এটা খুব সুন্দর ফুটে ওঠে। নাড়তে নাড়তে দেখা যাবে যে সাবুগুলো কতটা ফুটেছে। যখন 2-1টার মধ্যেখানে একটু সাদা সাদা ভাব থাকবে, ওটা কোনো ব্যাপার না, ওটা নামিয়ে নিলে এটার যে গরম অবস্থা থাকে ওই গরম অবস্থাতে ওটা ফুটে যাবে। এবারে খুব ভালোভাবে নেড়ে যখন বলক উঠবে, যখন বলকটা যেন চারদিকে ছড়িয়ে না পড়ে, ওই জন্য ঘন ঘন নাড়তে হবে। বেশ 2 থেকে 3টা বলক উঠলে সেখান থেকে আমি অর্ধেকটা নিয়ে ঠান্ডা করতে দিয়েছি, আর অর্ধেকটা সাবুদানা আমি আবার গরম করছি। অর্ধেকটা সাবুদানা আমি ঠান্ডা করতে দিয়েছি ফালুদা বানানোর জন্য, আর অর্ধেকটা আমি সুন্দর করে রান্না করে নিচ্ছি। আরও একটু বলক তুলে এখানে আমি দিয়ে দেব আরও 1 চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা ঠান্ডা পানিতে আমি গুলে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটা সুন্দর মতন বলক তুলে নিব। এই বলকটা যেন খুব ভালোভাবে উঠতে দিবেন, একদম গরমের মধ্যে চায়না গ্লাস বা আগার আগার দেওয়ার সাথে সাথে যেন সরিয়ে নেবেন না। একটা বলক না তুললে কিন্তু এটা জমাট বাঁধবে না।
বলকটা যখন উঠে যাবে তখন আমরা স্টোভটা বন্ধ করে দেব, দিয়ে এর মধ্যে কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। আপনি চাইলে ভ্যানিলা এসেন্সের বদলে রুহ আফজা ব্যবহার করতে পারেন। এবার আমার যে হাতে করে রাখা জেলিগুলো ছিল এগুলোকে আমি টুকরো টুকরো করে নেব একটা নাইফের সাহায্যে। আর এগুলো খুব সুন্দর মতন 20 মিনিটে জমাট বেঁধে গেছে, বাইরে ফ্রিজ লাগেনি। এটাকে নাড়াচাড়া করলে ভুট করলেও এরা পড়বে না, খুব সুন্দর শক্ত হয়ে তৈরি হয়েছে। তাই একটা নাইফ দিয়ে এটাকে আমি টুকরো করে নেব। আর তার আগে দেখিয়ে দিচ্ছি যে এটা নাড়াচাড়া করলে কিন্তু পড়ছে না, একদম শক্ত হয়ে সেট হয়ে গেছে। তারপরে এটাকে আপনারা আপনাদের মনের মতন করে শেপ দিয়ে কুচি করতে পারেন, তবে আমি একটু বেশি কুচি করা পছন্দ করি, তবে আজ একটু মোটা মোটা করে করছি। এগুলোকে সুন্দর করে টুকরো টুকরো করে নেব। এই টুকরো টুকরো করে নিলে এগুলো দেখতে খুব সুন্দর দেখা যাবে। 3টা কালার, আপনারা চাইলে 2টি কালার দিয়ে করতে পারেন, চাইলে 1টি দিয়ে করতে পারেন, আবার চাইলে 3টা বা 4টা কালারের অধিক কালার আপনাদের কাছে থাকলে সবগুলো দিয়েই করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি যেভাবে করেছি আমার মনে হয় আমি দ্রুত করে দেখালেও আনকাট দেখাচ্ছি এবং আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এবারে জেলিগুলোকে আমি ছোট ছোট টুকরায় পরিণত করেছি। আর এটা আমি 2টা রেসিপিতেই ব্যবহার করব। আর এইটুকুতেই আমার আজকের যে রেসিপি এটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমাদের যখন সবগুলো হয়ে যাবে, এই গরমে এই ঠান্ডার ডেজার্টগুলো খেলে কিন্তু খুব তৃপ্তিদায়ক লাগে। যে কোনো একটা আগে খেলে আর একটা পরে খেলে এরকম হলে একবারে বানিয়ে 2 দিনের জন্য করে রাখা যায়। প্রচণ্ড গরম, 2 দিনও লাগে না। বাড়িতে এরকম ঠান্ডা ডেজার্ট থাকলে আর কিছু খেতে ইচ্ছা করে না। যে পরিমাণ গরম, তাতে করে পুষ্টিকর এ ধরনের ডেজার্ট আমাদের মাঝে মাঝে কিন্তু খাওয়া উচিত। এখানে দুধ থাকছে, সাবুতে প্রচুর পরিমাণ শর্করা এবং ফাইবার থাকছে। আর এখানে যে সৌন্দর্যের জন্য জেলি ব্যবহার করা হচ্ছে এটাও কিন্তু হার্মফুল নয়, এটাও কিন্তু পুষ্টিকর। তো যাই হোক, আমার এখানে জেলিগুলো খুব সুন্দর করে কাটা হয়ে গেল। এবারে আমি একটা মোল্ড নিয়েছি, সেই মোল্ডে 3 রকমের জেলি ছটিয়ে ছটিয়ে দিচ্ছি যাতে করে একটু ছড়ানো থাকে। এরপরে উপর থেকে আমি যে দুধটা প্রস্তুত করে রেখেছিলাম সাবুদানা দিয়ে দুধ দিয়ে রান্না করা, এটা দিয়ে দেব। এটা কিন্তু প্রচুর গরম অবস্থায় দিলে এটা গলে যাবে। এটা একটু নর্মাল তাপমাত্রায় আনতে হবে জমে যাওয়ার আগে। আর 2 কালারের নুডলস একটু দিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে ওটা ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। এবার গ্লাসের মধ্যে আমি জেলি দিয়ে দেব, একটু সাজিয়ে দেব যাতে বাইরে থেকে দেখতে সুন্দর লাগে। 3 কালারের জেলি 3 পাশে দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে আমি এটা তৈরি করব। প্রথমে আমি অরেঞ্জ ফুড কালারের জেলি দিচ্ছি, এরপরে আমি গ্রিন ফুড কালারের যে জেলি কাঁচা আমের ফ্লেভারে এটা দিচ্ছি। আর ভালো কথা, যেই ফ্লেভারটা খুব বেশি স্ট্রং থাকবে সেই ফ্লেভারটা পরিমাণে কম ব্যবহার করবেন, নচেত কিন্তু যে কোনো একটা ফ্লেভারের ঘ্রাণেই ফালুদা হয়ে যাবে। 3টা ফ্লেভার যেন মুখের মধ্যে আসে এবং খুব টেস্ট লাগে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। এরপরে দিয়ে দেব লাল রঙের জেলিটা। দেওয়ার পরে 3টা গ্লাসে আমি সমানভাবে দিয়ে দেব। দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব যে সাবুদানা রেখেছিলাম দুধ দিয়ে রান্না করে। আমি অবশ্য সাবুদানা রান্না করে ছেঁকে তারপর দুধ দিয়ে আবার রান্না করা এই জিনিসটা আমি করি না, আমি দুধ দিয়ে একবারে রান্না করি। আপনাদের যদি ভালো লেগে থাকে তবে এভাবে করে দেখবেন। এবার আমি প্রত্যেকটা গ্লাসে খুব সুন্দর করে সাবুদানাগুলো দিয়ে দেব, সমস্ত গ্লাসগুলোতে পরিমাণ মতন, আর সমান সমান করে এই সাবুদানাটা সার্ভ করব। এটা দেওয়ার পরে আমি উপর থেকে আরেকটু সাজিয়ে দেব। নিচে তো দিয়েছি, আর আমি এখানে
রুয়াবজা ব্যবহার করলে এটা তো দেখতে একটু গোলাপি হতো, কিন্তু আমি ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে এর মধ্যে কালারটা বা টেস্টটা দুটোই কিন্তু চেঞ্জ আসবে, তাই আমি এখানে রুয়াবজা ব্যবহার করিনি। তো রেডি হয়ে গেল আমার ফালুদা, খুব ঠান্ডা ঠান্ডা ডেজার্ট। এবার চলে যাব আমার সাবুদানার পুডিংয়ে। এটা পুরোপুরি সেট হয়ে গেছে, এটাকে এবার আনমোল্ড করার পালা। চারদিক থেকে একটি নাইফ দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি যেটা মোল্ডের গায়ে লেগেছিল। তারপরে একটি প্লেটে উপর করে দিয়ে উপর থেকে হালকা করে একটু বাড়ি দিয়ে তারপরে এটাকে নামাবো। দেখুন কত সুন্দর থলথলে একটি পুডিং, দেখতে যেমন কালারফুল, খেতেও তেমন সুস্বাদু। তো এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো ভিউয়ার্স জানাবেন, আর দেখা হবে পরবর্তীতে।